নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে বছরের দ্বিতীয় দিন, নতুন বছরের দ্বিতীয় দিন, আর আজকে একেবারে জমজমাট রাজ্য রাজনীতির পারদ যেভাবে চড়ছে, উত্তাপ বাড়ছে, আর এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা শো বলা যায়, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তারও নির্দিষ্টভাবে কর্মসূচি, একজন উত্তরবঙ্গে একজন দক্ষিণবঙ্গে। অবশ্যই বিস্তারিতভাবে নজর রাখবো কি হলো, কে কি বললেন, কিন্তু শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি এবং অবাক করা একটা বিষয় যে ঠিক 2024 সাল, আর সেই 2024-এ যখন একেবারে লোকসভা নির্বাচন আসন্ন, তার আগে চমক ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্রিগেডে ভোট র্যাম্প, আর সেখান থেকেই প্রার্থীদের নাম ঘোষণা। অভিনব একটা উদ্যোগ, অভিনব একটা কায়দা। চমক যেমন ছিল সেদিন, ঠিক সেটারই পুনরাবৃত্তি আজকেও হলো, কিন্তু না, কোনো প্রার্থীর নাম এখানে ঘোষণা হয়নি। কিন্তু কেন র্যাম্পের বা ভোট র্যাম্পের এই ভাবনা, সেটাও স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে নতুন আঙ্গিক, নতুন মেজাজে। কিন্তু কেন বারুইপুর, কেন দক্ষিণ 24 পরগনা? প্রথম জানুয়ারি মাসের এই কর্মসূচি কেন শুরু হলো দক্ষিণ 24 পরগনাকে দিয়ে, তার ব্যাখ্যা দিয়েছেন খুব স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। শুরু করব সেই বক্তব্য দিয়ে, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে, এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে, সেই জেলার নাম দক্ষিণ 24 পরগনা। সিপিএমের যখন রমরমা বাজার, সিপিএমের সূর্য যখন মধ্য গগনে, 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। মুখবন্ধটা এখানে এভাবেই বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কি কারণে দক্ষিণ 24 পরগনা তার এই সফরসূচির প্রথম জায়গা দখল করে নিল। আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, এবার তাদের সঙ্গে একে একে আলাপ করায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, তরুণদাকে স্বাগত জানাই। রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র অর্ঘ্যগণ, অর্ঘ্যদাকে স্বাগত জানাবো। রয়েছেন সিপিআই নেতা রিতেশ বসাক, রিতেশ দাকেও স্বাগত জানাবো। কিছুক্ষণের মধ্যে তৃণমূলের যিনি অতিথি রয়েছেন তিনি যোগদান সুদীপ ইতিমধ্যে যোগদান করেছেন, সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র। সুদীপকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। প্রত্যেকের কাছে আসবো ইন্ডিভিজুয়ালি, কিন্তু সুদীপের কাছে জানার চেষ্টা করব যে আজকে স্লোগান শুনছিলাম সুদীপ, যে ভারতের মুক্তি সূর্য অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম। আজকে ওনার বক্তব্য একেবারে সরাসরি আক্রমণ, যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তে দক্ষ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তোমরা কতটা উজ্জীবিত হলে আজকের এই প্রথম সভা থেকে? দেখুন, এটা তো সবে শুরু। আমরা প্রথম দিন থেকে বলে আসছি 2014 সালের পর থেকে একটা সরকার এই রাজ্য থেকে প্রায় 20 লক্ষ কোটি টাকা, 1000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। বাংলার বকেয়া টাকা, সেই টাকা প্রাপ্য। অন্যদিকে এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষের যারা বৈধ ভোটার, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। আর একদিকে বাংলার জাত্যাভিমান, বাঙালির সাজাত্যবোধ, বাংলার মনীষীদের প্রতি দিল্লির জমিদারদের লাগাতার অপমানজনক মন্তব্য, বাংলাকে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা। বিজেপির এই হামলার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্টভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্পেইন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেটার আজকে শুরুয়াত হলো। এবং এই শুরুয়াত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে, আপনারা দেখেছেন র্যাম্পে আজকে 3 জন ভোটার যারা জীবিত রয়েছেন, যাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে হাঁটিয়ে সারা বাংলাকে, সারা দেশকে দেখিয়েছেন যে কিভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার খেলায় নেমেছে। এবং শুধু 3 জন নয়, গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 29 জন ভোটার এরকম রয়েছেন যারা জীবিত থাকা সত্ত্বেও, যাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে তাদেরকে খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এইভাবে বাংলার ভোটারদের প্রতি আগে যেরকম প্রধানমন্ত্রী নির্বাচিত করতো ভোটাররা, এখন প্রধানমন্ত্রী ভোটারদের নির্বাচিত করছেন, যে মানে কারা ভোট দিতে পারবেন। তুমি যখন এই প্রসঙ্গ তুললে